আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি। ভিডিওটিকে স্কিপ করবেন না, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 7 বছরে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রইলাম, আমরা অনপ্যাসিভ থেকে কি বেনিফিট পেলাম? অনপ্যাসিভ আমাদেরকে 1 টাকাও কি বেনিফিট দিয়েছে? আমি বলবো না, 100%। যে অনপ্যাসিভ থেকে আমরা যারা ফাউন্ডার রয়েছে 1 টাকাও বেনিফিট পাইনি। তাহলে এটা কি পুরোটাই এসআরের ব্যর্থতা? হ্যাঁ, আমি বলবো 100% এসআরের ব্যর্থতা। এসআর আমাদেরকে ইনকাম দিতে পারেনি। 7 বছর হয়ে গেছে, অনেকটা সময়, কিন্তু 1-2 দিন 10 দিন 1 বছর না, 7 বছর মানে অনেকটা সময় চলে গিয়েছে। তো এখান থেকে আমাদের 1 টাকাও কি বেনিফিট হয়নি। তো এখন অনেক ফাউন্ডারের প্রশ্ন, অনপ্যাসিভ থেকে আমরা কি আদৌ ইনকাম পাবো? অনপ্যাসিভ কি আমাদেরকে আদৌ ইনকাম দিতে পারবে? এ ধরনের মনের ভিতরে সংশয় অনেক ফাউন্ডারেরই রয়েছে। অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে স্যার জীবনে কোনো দিন ইনকাম দিতে পারবে না, তিনি একটা বাটপার, তিনি একটা চিটার, এই ধরনের কথাবার্তাও অনেকে রাগ করে কি আপনারা বলেন যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন। তো ভাই, আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি ধরেই নিয়েছেন যে আপনি অনপ্যাসিভ থেকে ইনকাম পাবেন না, অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিবে না, স্যার আপনাকে ইনকাম দিবে না। তাহলে আপনার আশা তো এখানে আপনি ছেড়ে দিয়েছেন। আপনার এখানে 1%ও বিশ্বাস নেই, একবারে কি বিশ্বাস জিরো। তাহলে আপনার আশা করাটা ভুল হবে, আমার ভিডিও দেখাটাও আপনার ভুল হবে। আপনি কেন আমার ভিডিও দেখবেন? আমার ভিডিও দেখা আপনি বাদ দিয়ে দিন। আমি বলবো যে সকল ফাউন্ডার অনপ্যাসিভের প্রতি বিশ্বাস রয়েছে, অনপ্যাসিভের প্রতি আস্থা রয়েছে, এসআরের প্রতি বিশ্বাস রয়েছে, তারা ভিডিও দেখবেন, তারা আপডেট জানার চেষ্টা করবেন, তারা আমার কথাগুলো শুনবেন। আর যাদের একবারে বিশ্বাস নেই, যারা অনপ্যাসিভকে নিয়ে নেতিবাচক কথা বলেন, এসআরকে নিয়ে কথা বলেন, তারা আমার না ভিডিও দেখলেও চলবে। বুঝতে পারছেন? কারণ আপনার বিশ্বাস নেই। তো আমরা যারা ফাউন্ডার রয়েছে, আমাদের স্বপ্ন এখানে রয়েছে। আমরা স্বপ্ন দেখি যে অনপ্যাসিভ আমাদেরকে ইনকাম দেবে, অনপ্যাসিভ থেকে হাজার হাজার টাকা ইনকাম করব এবং আমাদের স্বপ্নগুলো পূরণ করব। তো যারা ফাউন্ডার রয়েছেন, তো 7 বছরে কিন্তু কোনো বেনিফিটই আমরা অনপ্যাসিভ থেকে পাইনি, শুধু আপডেট শুনেই আসতেছে, আপডেট শুনেই যাচ্ছে। এভাবে আসলে আর কতদিন? বড় বড় যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সরাসরিভাবে কিছু ডিক্লেয়ার করতে পারেন স্যারকে, যে কিছু একটা ফাউন্ডারের উদ্দেশ্যে করেন। তো এখানে আবার যারা লিডার রয়েছে তারা যদি বলেও কোনো কাজ হবে না। কী কারণে কাজ হবে না? কারণ অনপ্যাসিভকে তো আগে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত না হলে আপনাকে ইনকাম কিভাবে দেবে? আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনার মাথায় এই বুস্টটা রাখতে হবে, এই বুস্টটা থাকতে হবে। স্যারকে বললেই কি স্যার আমাদেরকে ইনকাম দিতে পারবে? মোটেও না, এটা অস্বাভাবিক, এটা কোনো দিনই না, কোনো দিনই আপনাকে আমাকে ইনকাম দিতে পারবে না। অনপ্যাসিভ তখনই ইনকাম দিতে পারবে যখন অনপ্যাসিভ সারা পৃথিবীতে ভাইরাল হবে, প্রতিষ্ঠিত একটা কোম্পানিতে পরিণত হবে। এর আগে আপনাকে 1 টাকাও ইনকাম দিতে অনপ্যাসিভ পারবে না, এটা আমি 100% খাতায় লিখে দিচ্ছি। তো অনপ্যাসিভকে ভাইরাল হতে হলে কী করতে হবে? ইতিমধ্যে যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন, আপনারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন একটা সময়। তো আমরা মনে করেছিলাম আমাদের ইনকাম শুরু হয়েছে, কারণ আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি, আমাদের প্রোডাক্ট মার্কেটে এসেছে। ও কানেক্ট, এটা কি ভিডিও কনফারেন্সিং একটা টুলস। মনে করেছিলাম এটা ভাইরাল হয়ে যাবে, কারণ টেকনোলজির যুগ। কিন্তু এই জায়গাতেই গড় একটা বিপত্তি বেঁধে যায়। লাস্ট আপনারা যে পপ আপ মেসেজটি দেখেছেন, আপনারা হয়তোবা লেখাগুলো পড়েছেন যে আমাদের সাথে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আমাদের যে অনপ্যাসিভের প্রোডাক্টগুলো ছিল, সেই প্রোডাক্টগুলো কোডিং এক কথায় যে প্রোগ্রাম দিয়ে করা হয়েছিল সেগুলোকেও তারা ধ্বংস করতে চেয়েছিল। স্যার এই কথাটাও কিন্তু উল্লেখ করেছেন। তো যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন, স্যার অনেকেই বিশ্বাস করেছিলেন, যেমন আমাদের আগে মিস্টার নাজার স্যার, মিস্টার কামাল স্যার, অনেক লিডাররা ছিল
তারা কি বিভিন্ন অফিসের সর্বোচ্চ পদে ছিল, স্যার সর্বোচ্চ পদে তাদেরকে কি বসিয়েছিলেন, তাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন, তারা সেই দায়িত্বগুলো ভালোভাবে পালন করেননি। এটাই স্যার কি একবারে ক্লিয়ারভাবে আমাদের ফাউন্ডারদেরকে বলছেন। তাদেরকে এখন অন প্যাসিভ থেকে কি বের করে দেওয়া হয়েছে, তারা অন প্যাসিভের সাথে আর নেই। তারপর আমাদের অন প্যাসিভের অফিসগুলো কি বন্ধ হয়ে যায়, স্যার সেগুলোকে ক্লোজ করে দেয়। তো এরপরে আমাদের ফাউন্ডারের মাঝে কি একটা ধোঁয়াশা কাজ করে, হয়তো বা অন প্যাসিভ বন্ধ হয়ে গেল। তো ভাই, অন প্যাসিভ বন্ধ হয়নি, অন প্যাসিভ আছে, অন প্যাসিভ থাকবে, অন প্যাসিভ কাজ করছে। স্যার আমাদেরকে পপ আপ মেসেজের মাধ্যমে কি জানিয়ে দিচ্ছেন এবং জানাচ্ছেন যে ভালো কিছু নিউজ আমাদের মাঝে আসতেছে। ডে বাই ডে আমরা উন্নতির দিকে যাচ্ছি। আমরা এতদিন অন্ধকারে ছিলাম, আমরা একটা কিনারায় পৌঁছে গিয়েছি। আর কিনারাটায় যখন আমরা কি দেখতে পাবো, আলো দেখতে পাবো, দেখবেন সব কিছু আমাদের সাজানো গোছানো আছে। কারণ স্যার লাস্ট যে 1 বছর, এই 1 বছরে অনেক কঠোর পরিশ্রম করেছেন আপনার আমার স্বপ্ন পূরণের জন্য। তো তিনি ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসতে চলেছেন এবং সেখানে আমাদের একটা ট্রাফিক বা ইনকামের ব্যবস্থাও তিনি করবেন। এখান থেকে ইনকাম করা সম্ভব হবে, সেই রাস্তাটা তিনি বের করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করবেন না, ধৈর্য রাখুন, অন প্যাসিভের সাথে থাকুন এবং স্যারকে ফলো করুন। স্যার কি আপডেট দেয় সেটা দেখার চেষ্টা করুন। তো আমি বলবো 7 বছরে আমরা অন প্যাসিভ থেকে 1% কি বেনিফিট পাইনি। অন প্যাসিভ থেকে আমরা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে এখনও ফাউন্ডার পজিশনের আশায় কি পজিশন নিয়েছি, সেই আশায় আমরা এখনও স্বপ্ন বুনে আছি। তো ইনশাল্লাহ আমাদের এখানে স্যারের যদি সৎ চিন্তাভাবনা, সৎ নিষ্ঠা, তার পরিশ্রম যদি থাকে, অবশ্যই অবশ্যই আমরা কি সফল হব এবং আমরা সফলতার মুখ দেখব। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করবেন না, টেনশন করবেন না, টেনশন করবেন না। অবশ্যই অবশ্যই ইনকাম আমরা পাবো। আমাদের কোম্পানির প্রোডাক্ট মার্কেটে যদি ভাইরাল হয়, কাস্টমার যদি ব্যবহার করে, অবশ্যই অবশ্যই আমরা কি ইনকাম পাবো। সেই পর্যন্ত আমাদেরকে কি অপেক্ষা করতে হবে, মহান আল্লাহ তাআলার কাছে কি দোয়া করতে হবে। তো স্যার টেকনোলজি পরিবর্তনের জন্য কি কাজ করছেন, টেকনোলজিকে কিভাবে পরিবর্তন করা যায়, একটা নিজের জায়গা কিভাবে তৈরি করা যায়, সেই চেষ্টাটা কি স্যার করে যাচ্ছেন। তো আমরা এআই টেকনোলজিতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা জায়গা ইনশাল্লাহ তৈরি করে নিব। আমাদের স্থান একটা হবে, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে, সেই কাজটাই স্যার করছে। কারণ লাস্ট পপ আপ মেসেজে তিনি বলেছেন, আমরা যা তৈরি করেছি, আমরা যা বানিয়েছি, এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান, কোনো মানুষ তৈরি করেনি বা দেখেনি। তো অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের কিছু একটা আছে। তো আপনারা দেখতে থাকুন ফলাফলটা কি হয়। খুব শীঘ্রই আরও বড় ধরনের কিছু আপডেট আসবে, বড় ধরনের কিছু নিউজ আসবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখাবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।